আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবারও মা ছেলে জামিয়ার মাঠে এসেছি। তো বন্ধুরা, আমরা কেন জামিয়াকে এত বেশি মহব্বত করি? সুন্নি মুসলমান কেন জামিয়াকে মহব্বত করে? অনেক দিন আগের ঘটনা। তখন এই জামিয়ার অধ্যক্ষ আল্লামা মরহুম জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ। তো তখন জামিয়ার ভর্তি কার্যক্রম অর্থাৎ জানুয়ারি মাসের প্রায় অনেকটা শেষের কাছাকাছি জামিয়ার ভর্তি কার্যক্রম প্রায় শেষ। ভর্তি কার্যক্রম শেষ করার আরও বেশ কয়েকদিন পরে একজন ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসে জামিয়াতে ভর্তি করাবে। তো প্রিন্সিপাল রুমে অনেকক্ষণ অপেক্ষা করছিল। পরিশেষে তিনি জালাল শাহ হুজুরকে বলতেছেন, রিকোয়েস্ট করতেছে, হুজুর আমার এই ছেলেকে আপনার এই মাদ্রাসায় ভর্তি করতেই হবে। তো জালাল শাহ হুজুর বলতেছে, ভাইজান ভর্তি করতে হবে ঠিক আছে, কিন্তু এখানে তো ভর্তি করার জন্য একটা টাইম লিমিট থাকে। যেহেতু অলরেডি টাইম চলে গেছে ভর্তি করার, এখন আর ভর্তি করার কোনো সুযোগ নেই। তো তিনি অনেক রিকোয়েস্ট করছে, হুজুর দেখেন আমার অনেক ইচ্ছা। জি জি জি, হুর আপনাদের সালাম দিচ্ছে, তো হুরের সালামে জবাব দিবেন। তো হুজুর বলতেছে, যেহেতু ভাই এখানে আর ভর্তির আর সময় নেই, এখানে প্লিজ অন্য কোনো মাদ্রাসায় ট্রাই করুন, এখানে আপনার ছেলেকে এবছর আর ভর্তি করতে পারবেন না। তো ওই মানুষটা বলতেছেন, হুজুর দেখুন আমি আসলে স্বেচ্ছায় এই মাদ্রাসায় আসি নাই, আমি এই মাদ্রাসা সম্পর্কে জানতামও না। তো আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করতেছি আমার এই ছেলেটাকে একটা ভালো মাদ্রাসায় পড়াবো, যেখানে কোরআন হাদিসের সঠিক চর্চা করা হয়, যেখান থেকে হক্কানি রব্বানি আলেমে দিন বের হয়, এরকম একটা মাদ্রাসায় আমি আমার ছেলেকে পড়াবো। আমি এটা নিয়ে খুব প্যারেশানিতে ছিলাম, কোন মাদ্রাসায় পড়াইতে পারি, আমি মাদ্রাসা সিলেকশন করতে পারছিলাম না। তো গতকাল রাতে আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশন করতে করতে ঘুমাই গেছি। ঘুমে আমি দেখতেছি আপনার এই মাদ্রাসা দেখতেছি এই মাদ্রাসার বারান্দা দিয়ে রহমতুল্লিল আলমিন নুরুন নবী কামলিওয়ালা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারা করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন। এটা ধরিও না, সুবহানাল্লাহ। তা আমাকে হুজুর বলতেছে, দেখো এটা হচ্ছে আমার মাদ্রাসা, তুমি তোমার ছেলেকে এই মাদ্রাসায় পড়াও, তোমার ছেলেকে তুমি এই মাদ্রাসায় ভর্তি করে দিবে। তো এই ভদ্রলোককে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমার ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করাও, তখন আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি সকালে উঠে খবর নিয়ে এটা কোন মাদ্রাসা হতে পারে, খবর নিতে নিতে আমি এই মাদ্রাসায় পৌঁছে গেছি এবং আপনার কাছে আসছি। হুজুর এখন দেখুন আমি স্বেচ্ছায় আসি নাই, আপনার এই মাদ্রাসায় আমার ছেলেকে পড়ানোর জন্য স্বয়ং রহমতুল্লিল আলামিন বলেছেন আমার মাদ্রাসায় তোমার এই ছেলেকে তুমি পড়াও, এটা আমার মাদ্রাসা। সুবহানাল্লাহ। পরিশেষে ওই ছেলেকে এখানে ভর্তি করানো হয়েছে। মানুষটার বাড়ি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে। যাই হোক, এটা আমরা কেন জামিয়াকে মহব্বত করি, কেন জামিয়াকে আমরা ভালোবাসি? এই জামিয়া হচ্ছে নূহের কিস্তি নূহ বলেছেন আওলাদের রাসূল। এই জামিয়াকে যেহেতু আমার নবীজি বলেছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, আমরা সেই মাদ্রাসাকে সেজন্যই খুব বেশি ভালোবাসি। আপনারাও জামিয়াকে ভালোবাসবেন।